বিরোধী দলের সদস্যদের সময় দিচ্ছেন কম আর সরকারি দলের সদস্যদের সময় দিচ্ছেন বেশি। এবারে বক্তব্য রাখবেন মাননীয় সংসদ সদস্য জনাব কেরামত আলী, 43 চাঁপাইনবাবগঞ্জ 1। আপনার সময় 6 মিনিট। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ বাজেট আলোচনায় দুটো কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমি শুরুতেই বলতে চাই, বিরোধী দলের সদস্যদের সময় দিচ্ছেন কম আর সরকারি দলের সদস্যদের সময় দিচ্ছেন বেশি। আমি বলি যে আপনাদের বিরোধী দলের সদস্যদেরই সময়টা বেশি দেওয়া উচিত। বাজেটের আলোচনা পর্যালোচনায় বিরোধী দলের কাটছাট প্রস্তাব এটাকে আপনাদের জন্য বাজেটকে সমৃদ্ধ করবে। আমি আশা করি সামনের দিকে মাননীয় স্পিকার বিষয়টি চিন্তা করবেন। আমি বাজেটের আলোচনায় বলবো, শিক্ষা খাতে 1,22,495 কোটি টাকার বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে, কিন্তু এক্ষেত্রে মাদ্রাসা শিক্ষার বাজেট দেওয়া হয়েছে মাদ্রাসা এবং কারিগরি মিলে 18,457 কোটি টাকা। এটি আমার মনে হয় প্রাথমিক শিক্ষাকে এবং কারিগরি শিক্ষা এবং মাদ্রাসা শিক্ষাকে অনুৎসাহিত করা হয়েছে। আমি মাননীয় স্পিকার, মাদ্রাসা শিক্ষার প্রতি আরো সুনজর দেওয়ার জন্য আমি মাননীয় স্পিকার আপনার মাধ্যমে শিক্ষামন্ত্রী মহোদয়ের কাছে আমার বক্তব্য রাখতে চাই। আমি বলবো, মাদ্রাসা শিক্ষার বিশেষ করে প্রাথমিক শিক্ষা, আপনারা দেখেছেন ইবতেদায়ী মাদ্রাসাগুলো বহুদিনের আন্দোলন করে আসছে, এখন পর্যন্ত তাদেরকে কোনো সুযোগ দেওয়া হচ্ছে না। এবং সুযোগ সুবিধার ক্ষেত্রে প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে সে জুতা, পোশাক এবং তাদের ব্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু ইবতেদায়ী মাদ্রাসাগুলোতে দেওয়া হচ্ছে না। আমি এক্ষেত্রে আরো বিশেষভাবে আবেদন করব, মাননীয় স্পিকার, আমাদের দেশে বিশেষ করে আমাদের এলাকায় যে হারে কওমি মাদ্রাসা এবং নুরানি যে সকল মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা গড়ে উঠছে, এই অসংখ্য মাদ্রাসার প্রতি উৎসাহ দান করা উচিত এবং এগুলোকে প্রাথমিক শিক্ষার আওতায় নিয়ে আসা প্রয়োজন। এদের জন্য একটি বরাদ্দ আগামী বছরে দেওয়া উচিত বলে আমি মনে করি। এই বছরে সেই বরাদ্দটা সংশোধন করে হতে পারে। মাননীয় স্পিকার, আরেকটি বিষয় আমি বলতে চাই, প্রাথমিক শিক্ষার ব্যাপারে দ্বীনি ইলমের প্রতি, দ্বীনি শিক্ষার প্রতি উৎসাহ দিতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে মানুষকে যে জ্ঞান দেওয়া হয়েছে, ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কলিলা, একেবারে যৎসামান্য জ্ঞান দেওয়া হয়েছে। জ্ঞানের ভান্ডার রয়েছে আল্লাহ তাআলার কাছে। ইন্নামাল ইলমু ইনদাল্লাহ, সমগ্র এলেম, একচ্ছত্র এলেম রয়েছে আল্লাহ তাআলার নিকটে, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর মধ্যে। আমি অনুরোধ করবো মেয়েদেরকেই কোরআন হাদিসের শিক্ষার প্রতি উৎসাহিত করার জন্য বাজেটে বরাদ্দ, প্রয়োজনীয় বরাদ্দ আসা উচিত। মাননীয় স্পিকার, আমি কিছু কথা বলতে চাই। দলীয় দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে বৈষম্যহীনভাবে সকল দল, বিরোধী দল এবং সরকারি দলের প্রতি সুষম বন্টন করতে হবে। ইতিমধ্যে দু একটা বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। আমি মাননীয় স্পিকারকে বলবো, এক্ষেত্রে বরাদ্দ যে মন্ত্রণালয়ে আসুক না কেন, সকল আসনের প্রতি সমবন্টন করতে হবে। এমপিওভুক্ত শিক্ষকদের জাতীয়করণ পর্যায়ক্রমে করা যায় কিনা বিবেচনা করার জন্য আমি অনুরোধ করব। অবসরপ্রাপ্ত শিক্ষক, এমপিওভুক্ত শিক্ষক, দুঃখজনক হলেও সত্য, অবসর গ্রহণের পরে তারা তাদের অবসর ভাতা এবং কল্যাণ ট্রাস্টের ভাতা তারা পায় না, পেতে 4 বছর 5 বছর লাগে। মাননীয় স্পিকার, আপনার কাছে এটি পরিষ্কার থাকা উচিত যে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তাদের অবসরে যাওয়ার পরে ভিক্ষার্জলি হাতে নেওয়া ছাড়া তাদের হাতে কিছু করণীয় থাকে না। এই জন্য বিষয়টি বিবেচনা করবেন। এবার বিশেষ বরাদ্দ দেওয়া যেতে পারে তাদের এই কল্যাণ ট্রাস্টে, অবসর ভাতার ট্রাস্টে 200-300 কোটি এককালীন বরাদ্দ দিলে এটি আপডেট হতে পারে এবং অবসরের পরে সাথে সাথেই তারা সেখান থেকে তাদের বরাদ্দ পেতে, তাদের যেটা অর্জন থাকে অবসরের ভাতা এবং কল্যাণ ভাতা, সেটা পেতে পারে তারা। মাননীয় স্পিকার, আমাদের দেশ, আমি আপনাদের বলবো, সকল মাননীয় সংসদ সদস্যকে, আজকে দেখেন সরকারি স্কুল এবং কলেজ, সরকারি স্কুলের সংখ্যা 695টি এবং 708টি হচ্ছে সরকারি কলেজ। এক্ষেত্রে
একটি জেলায় একটি করে কি মাদ্রাসাকে সরকারিকরণ করা যায় না? কেন করা যায় না? আমি সবার বিবেকের কাছে আমার আবেদন রাখছি, মাননীয় স্পিকার, বিষয়টি বিবেচনা করবেন। এবারের বরাদ্দ থেকে সংশোধন করে, বাজেট সংশোধন করে একটি করে মাদ্রাসা জেলা প্রতি সরকারিকরণ করার সিদ্ধান্ত নিন। এরপরে যে বিষয়টি আমি দাবি উত্থাপন করতে চাই সেটি হচ্ছে, মাননীয় স্পিকার, আমার চাঁপাইনবাবগঞ্জ এলাকা 3টি আসন, 3টি আসনের প্রতি অবিচার করা হয়েছে। কোনো বাজেট বরাদ্দে না কোনো মেগা প্রকল্প, না কোনো ছোট প্রকল্প, না কোনো মাঝারি প্রকল্প, একটি প্রকল্প আমরা খুঁজে পাই নাই। আমার মনে হয়েছে দুটি জিনিস হয়, হতে পারে এই অঞ্চলটিকে বাংলাদেশের বাইরে চিন্তা করা হয়েছে নাকি, আর একটি হতে পারে আমরা এখানে 3টি আসন চাঁপাইনবাবগঞ্জ এলাকায় 3টি আসনের সবকটি আসনে এই বাঘা বাঘা বিএনপির সদস্যদেরকে পরাজিত করে আমরা জামাতের প্রার্থীরা বিজয় হয়েছে। এ কারণেই নাকি আমাদের প্রতি অবিচার করা হয়েছে। এই বিষয়টি মাননীয় স্পিকার আপনার দৃষ্টি আকর্ষণ করছি।